دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نبينا الآمن الناهي فلا أحد أبر في قولنا منه ولا نعمي بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 কষ্ট হইতেছে না আল্লাহর ঘরে বসেছি আল্লাহ পাকের হেফাজতে আমরা এখন আছি আল্লাহ পাকের আশা আছে কি ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছে ঘুমানোর সময় আরামের মুখকে অপেক্ষা করে আমার ঘরে বসে আমার কোরআনের সামনে একেবারে চাদর পাখির মতো তাকিয়ে আছে কোরআনের সম্মানে তারা বসে আছে তোমরা তো বলেছি না আল্লাহ মানুষ বানায় না তারা মারামারি করবে কাটাকাটি করবে গুণাগুনি করবে দেখো তারা তো মারামারি করে তারা আমার কোনো লাভ করে আল্লাহ আমাদেরকে নিয়ে আল্লাহ পাকের সিদ্ধান্তের ব্যাপারে ফেরেশতাদের সাথে গর্ব করতেছেন ধারাবাহিক তাফসীর আমাদের অল্প হলেও একটু একটু করে আমরা সামনে অগ্রসর হচ্ছি আলহামদুলিল্লাহ পঞ্চম ধারায় আমরা এখন আছি মহিলাদের নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন সূরাতুন নিসা এই সূরার মধ্যে আছে
এরপরে কয় ইসলাম বলে মহিলাদেরকে ঠকাইছে। আল্লাহ মহিলাদের নামে একটা সূরাও রাখবে। নিসা মানে কোন নির্দিষ্ট নামের মহিলা। নিসা হলো মহিলা জাত। কথা বোঝা আসছে? ম্যান মানুষ, একজন মানুষ বোঝায়, ওটা মানব জাতি বোঝায়। নারী, নারী বললে একজন মহিলা বোঝায়। মহিলা, মহিলা বললে একজন মহিলা বোঝায়। গোটা নারী জাতি বোঝায়। তাহলে গোটা নারী জাতির জন্য একটা সূরার নাম লিখেছেন সূরাতুন নিসা। আল্লাহ নারীদেরকে ঠকায় না। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, তিনি ইঞ্জিনিয়ার, তিনি কারিগর, তিনি ঠকান না। যাকে যেভাবে রাখলে সমাজ ঠিক থাকবে, পরিবেশ ঠিক থাকবে, আল্লাহ তাকে সেভাবে রেখেছেন, থাকতে বলেছেন। কথা বোঝেন না? এই যে মাইকটা যে ইঞ্জিনিয়ার বানাইছে, বলছে যে ভলিউমটা এতটুকু দিতে হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কম করে দেবে। যে আওয়াজ, যেই মানে মাইক বানানো হয়েছে মানুষের সুন্দরভাবে শোনার জন্য, একটু বাড়াইয়া দিলে আর সেই সৌন্দর্য থাকবে না, তখন সেটা শোনার উপযোগী থাকবে না, অনুপযোগী হয়ে যাবে। কথা বোঝেন না? নারী পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন, বলেছেন পুরুষ তুমি এভাবে থাকো, এই 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 কাজ করো, নারী তুমি এভাবে থাকো, এই 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 কাজ করো। বিপরীত করলে হবে না। বিপরীত করলে তখন আর ওই শোনার উপযোগী থাকবে না, তখন আর ভারসাম্যতা থাকবে না। তখন কি হবে? অরাজকতা সৃষ্টি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কথা ঠিক আছে নি ভাই? গভীর রাত্রে দেখা যায় গার্মেন্টসের মেয়েরা ছুটি হয়, হয় না? কয়টায় হয়? 3টায় ছুটি হয়। 3টায় গার্মেন্টসের মেয়েরা সবাই কি বিবাহিত? 11 বছর, 12 বছর, 15 বছর, 16 বছর মেয়েরা আছে। এদেরকে রাত্র 3টায় ছেড়ে দেওয়া হয়। এটা তাদের জন্য কতটুকু নিরাপদ বলেন? আমাদের বাংলাদেশটা কি এত ভালো হয়ে গেছে? রাত্র 3টার সময় একটা মেয়েকে গার্মেন্টস থেকে ছেড়ে দিয়ে সে নিরাপদে তার বাসায় পৌঁছবে। আমি তো মনে করি বাংলাদেশের জনগণ অনেক ভালো। ভালো না হলে তাহলে নিরাপদে ফেরার কথা, প্রতিদিন কিছু দুর্ঘটনা ঘটার কথা। এই নামাজ, এই রোজা, এই আল্লাহর জিকির, এই কোরআন হাদিস, এইসব কারণে আলহামদুলিল্লাহ চরিত্রের মধ্যে এখনো অনেক ভালো দিক আমাদের আছে। যদি না থাকতো তাহলে তো সেই পরিবেশ আর যা আমরা দেখি আর যা শুনি, কি বলে, এখন টাকা খরচ করে সিনেমা হলে যাইতে হয় না। এখন প্রত্যেকের পকেটের মধ্যে কি আছে? সিনেমা হল। তো আমার সৌভাগ্য হয় না দেখা। আমার তো যতটুকু মনে হয় সেখানে যা দেখায় তার চেয়ে হাজার হাজার বেশি ভালো জিনিস এই মোবাইলের মধ্যে আছে। ভালো তো বুঝছে না, কমের দিক থেকে ভালো। তো যা দেখি আর যা শুনি সেই হিসাবে আল্লাহ আমাদেরকে, আমাদের আখলাক চরিত্রকে তুলনামূলক ভালো রেখেছে। আল্লাহ তাই কোরআনের বরকতে আমাদেরকে আরো ভালো করে দেন, আরো ভালো করে দেন। বাংলাদেশে একসময় গার্মেন্টস মেয়েরা কাজ করতো না, তখন অশান্তি ছিল বেশি। শ্রমিক, নারী শ্রমিক ছিল না, নারী কাস্টমার ছিল না, নারী বিক্রেতা ছিল না, তখন খুব অশান্তি দেওয়া হয়েছিল। হ্যাঁ, জরিপ করতে গেলে দেখা যাবে এখন অশান্তি বেশি। যাক, এই বিষয়ে আজকে আমার আলোচনার বিষয় না। যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটি সূরা নিসা 58 নম্বর আয়াত। কত নম্বর? ঠিকানা দেওয়া হয় পড়াশোনা করার সুযোগ থাকলে পড়াশোনা করার জন্য। কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। এই আয়াতের উপর আমরা একটু তাফসীর শুনব। অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো। কেউ বিরক্ত হবেন না, যাওয়ার জন্য তাড়াহুড়া করবেন না। আল্লাহ কোরআনের সামনে আমরা বসেছি। কোথায় বসেছি? যত সময় দিতে পারবো ততই ভাগ্যবান। আমার এই সময়টা কারা দেওয়া? একটা সময় দিবি, কাট অফ করে দিবি, তোমার আর সময় নেই, তোমার আর সময় নাই। বলবো যে তাড়াতাড়ি কোথায় দাও? বুদ্ধিজীবীতে দাও। ঘরেও থাকা যাবে না, কোথাও থাকা যাবে না। যতটুকু সময় আল্লাহ আমার হায়াতের মধ্যে দিয়েছেন সেখান
বেশি আল্লাহকে দেওয়ার চেষ্টা করব। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আমানত পরিশোধ করো, দিয়ে দাও ইলা আহলিহা, আমানতের যিনি হকদার তাকে দিয়ে দাও। আমানতের যিনি পাওনাদার তাকে দিয়ে দাও। আয়াতটি কোন একটি ঘটনাকে কেন্দ্র করে নাযিল হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে নাযিল হলেও এর বিধান ব্যাপক। ঘটনাটি আমরা একটু পরে আলোচনা করব। আমানতের কতগুলো প্রকার মুফাসসিরিন কেরাম লিখেছেন, সেগুলো আমরা আলোচনা করব। আল আমানাত তানকাসিমুল আমানাতু ইলা সালাসাতি আকসাম। আমানত তিন প্রকার। পড়ার একটা চেষ্টা করব। আমানত কয় প্রকার? তিন প্রকার। আমানত বলতে আরবি শব্দ, বাংলা আমরা বুঝে ফেলেছি আমানত কি জিনিস। কি জিনিস ভাই? কেউ কিছু আমার কাছে রেখেছে, এটা আমার কাছে কি আমানত। কেউ কিছু আমার কাছে রেখেছে, এটা আমার কাছে আমানত। তিন প্রকার। দেখি আমার কাছে কোনটা কোনটা আছে, নাকি তিন প্রকারের সবই আছে? দেখি কি বলেন? القسم الأول رعاية الأمانة في عبادة الله عز وجل। প্রথম প্রকার হলো আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে আমানতের রক্ষণাবেক্ষণ করা। আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে যে আমানতগুলো আমাদের কাছে আছে এগুলোকে কি করা? পালন করা। هو فعل المأمورات وترك المنهيات। তাকি আল্লাহ পাকের আদিষ্ট বিষয় যা আমাদেরকে করতে বলেছেন। কি করতে বলেছেন? ঈমান আনতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, রোজা রাখতে বলেছেন, সামর্থ্য থাকলে হজ করতে বলেছেন, সামর্থ্য থাকলে যাকাত দিতে বলেছেন, পর্দা করতে বলেছেন, নারী পুরুষের মধ্যে কি পর্দা করতে বলেছেন, হালাল উপার্জন করতে বলেছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। আল্লাহ নবী বলেছেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললেও তোমার আমলনামায় সদকা করার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। সমাজে কত মানুষ আছে না, বেজার পরীক্ষা, আমাদের গ্রামের ভাষায় কি বলে? বেজার পরীক্ষা। তার কাছে মানুষ যাইতে চায়, হাসি খুশি মানুষ দাঁড়ায় থাকে, তার সাথে একটু কথা বলি, একটু সালাম দিই, হয় কি না? মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের হক দিয়ে দেওয়া, এটা হলো আদেশ। আরো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারকুল মানহিয়াত, আর নিষিদ্ধ বিষয়ে পরিত্যাগ করা। নিষিদ্ধ বিষয় কি আছে? হারাম উপার্জন করা, মানুষের হক নষ্ট না করা, মানুষকে না ঠকানো, পরনারীর প্রতি দৃষ্টি না করা, অবৈধ কোনো কাজ না করা, অবৈধ কোনো কাজ না করা, ইত্যাদি ইত্যাদি। কথা বুঝে আসছে? এটা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমানত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, চিনেন তাকে আপনারা? কে? আল্লাহর নবীর একজন সাহাবী, খুব বড় মাপের সাহাবী, মুফতি সাহাবী, মুজতাহিদ সাহাবী। তিনি বলেন আল আমানাতু লাযিমাতুন ফি কুল্লি শাইইন। আমানত আবশ্যক প্রত্যেক বিষয়ে, হাত্তা ওযু ওয়াল গোসল মিনাল জানাবা। যেমন ওযু করার মধ্যে আমানত, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো ধোয়া হইল কিনা, শুকনো জায়গায় পানি পৌঁছল কিনা, ওয়াল গোসল মিনাল জানাবা, নাপাকি গোসলের সময় আমার শরীরের সকল জায়গায় পানি পৌঁছল কিনা, ইত্যাদি ইত্যাদি।
আসসালাত, নামাজের মধ্যে আমানত আছে। আর কার হারাম, কত ফরজ ভিতরে বাইরে প্রত্যেক ফরজ আমার আদায় হচ্ছে কিনা। এর মধ্যে একটা ফরজ কি? সূরা কারাত। সূরা কারাত, সেই সূরা কারাত আমার শব্দ আছে কিনা, নামাজের রুকু হয় কিনা, রুকু থেকে দাঁড়ায় আমি কি একটু সময় দেই কিনা, আমার চিন্তা সঠিকভাবে হয় কিনা, দুই সিজদার মাঝখানে আমি একটু সময় দেই কিনা, আমার দোয়া কলম ঠিক হয় কিনা, আমার দোয়া বাসনা ঠিক হয় কিনা, আমার তাশাহুদ ঠিক হয় কিনা, আমার তাসবিহ সুবহানাল্লাহিল আ'লা আযীম ঠিক হয় কিনা, আমার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ সহি শুদ্ধ হয় কিনা, আমার নামাজটা সুন্নাত তরিকায় হয় কিনা। কথা বোঝা যাচ্ছে? যাকাত, যাকাতের মধ্যে আমানত আছে। অনেক মানুষ আছে যাকাত দিতেই থাকে, হিসাব করা সম্ভব না, এত সম্পদ হয়ে গেছে ভাই, যাকাত হিসাব করে দিতে হবে। একটা সম্ভব করতেই হবে, যতটুকু সম্ভব ততটুকু হিসাব করতে হবে। কথা বোঝা যাচ্ছে? আসসাওম, এমনকি রোজার মধ্যেও আমানত আছে, আছে না? ওযু করার সময় গলার মধ্যে পানি যায় কিনা, রোজা অবস্থায় আবার তর্ক বিতর্ক হয় কিনা, ঝগড়া ফাসাদ হয় কিনা, আছে কি রোজার মধ্যে আমানত? ওয়াসাইরি আনওয়াইল ইবাদা, সকল ইবাদতের ক্ষেত্রে আমানত রক্ষা করতে হয়। আমানতের প্রথম প্রকার হলো রিআয়াতুল আমানাতি ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমানত রক্ষা করা। কথা বুঝা যাচ্ছে? আমাদের এটা কিন্তু একটা ক্লাস, এটা কি তাফসীরের ক্লাস। একজনের তাফসীরের বিষয়ে বিশেষজ্ঞ হইতে 15-16 বছর লাগে, আর সেই ক্লাসটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এটাকে প্রসেসিং করে নিয়ে আসা হয়েছে, কি বলেন? অর্থাৎ ভাষাটা ছিল আরবি ভাষা, সেটা বাংলায় ভাষায় বোঝানো হচ্ছে। তাদের একটু কষ্ট তো হবে, তাফসীরের ক্লাস কি হবে, একটু জ্ঞান খাটাইতে হবে, মেধা খাটাইতে হবে। আমাদের প্রথম প্রকার গেল, একটু চলবে সামনে, সংক্ষেপে শেষ করে দেই, সংক্ষেপে। আল কিসমু সানি রিআয়াতুল আমানাতি মা নাফসিহি, নিজের সাথে আমানতের রক্ষণাবেক্ষণ করা, নিজের ক্ষেত্রে। আগেরটা গেছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, এখনকারটা নিজের ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে। ওয়াহুয়া মা আনআমা আল্লাহু আলাইহি মিন সাইরি আ'রাহি, সেটা হলো আল্লাহ যে নিয়ামত বান্দাকে দিয়েছেন, তার শরীরের কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। কি বলেন? কত সুন্দর একটা হাত আল্লাহ দিলেন, কি বলেন? দাঁড়াইতেছি একেবারে ইজি, সহজ ভাবে। আল্লাহ কি দিয়ে দিলেন? সোজা থাকলেন, কত কষ্ট হইতে ঘুরাইতে ধরতে পারতাম না, যদি সোজা থাকতেন কত সহজ। লেখতেছি, ধরতেছি, খাইতেছি, একসাথে কতগুলো কাজ হইতেছে। মুফাসসির সাহেব বলেন মা আনআমা আল্লাহু আলাইহি, এটা আল্লাহ বড় নিয়ামত তোমাদের। ফামাদাতুল লিসানি হিফযুহু মিনাল কিযবি, সুতরাং জিহ্বা আমানত হলো মিথ্যা থেকে এটাকে বাঁচায়া রাখা। কথা বুঝা যাচ্ছে? মিথ্যা থেকে, ওয়াল গীবাতি, আরেকজনের গীবত করার থেকে নিজের জিহ্বাকে রক্ষণাবেক্ষণ করা, নামিমাতি, চুগলখড়ি করা থেকে না রক্ষা করা। চুগলখড়ি কারে করা? একজনের আরেকজনের কাছে লাগানো, এই অভ্যাস আমাদের মধ্যে নাই। আমি আমার মধ্যে খেয়াল করতেছি, আরেকজনের সমালোচনা করতেছি, কি করতেছি? আমার মধ্যে খেয়াল করছি, দুইজনের মধ্যে লাগাই দিতেছি। মিথ্যা কথা বল, আমি আমার মধ্যে কি বললাম? খেয়াল করলাম, মিথ্যা কথা বলে ব্যবসা করতেছি। ভাই একেবারে দেখি না দাম, একেবারে দেখি না দাম, বলে কিনা? বলে কিনা? বলার কি দরকার? ভাই এতটুকু ব্যবসা না করলে আমার চলে না, তুমি এটা না না না, দুইটা কথা তো এটাও তো বলা যায়, বলা যায় কিনা? বলা যায়। ونحو ذلك وأمانة العين قبضها عن المحارم, চোখের আমানত, যেখানে দৃষ্টি করা হারাম সেখান থেকে
ফিরিয়ে রাখা, এটা কিছু আমানত, চোখের আমানত। অকিস আলা হাদি আলা হাদা সাহিরিল আ'দা, সাহিরুল আ'দা। এমনি ভাবে অন্যান্য অঙ্গ হাতের আমানত, হারাম বর্জন করা, হালাল গ্রহণ করা, অন্যায় কিছু না ধরা, চোখের আমানত, কানের আমানত, হারাম জিনিস না শোনা, পায়ের আমানত, অন্যায় পথে না চলা, চিন্তা চেতনার আমানত, খারাপ চিন্তা না করা গেল। আমানতের তৃতীয় প্রকার ওয়ারিআয়াতুল আমানাতি মা'a সাইরি ইবাদিল্লাহ। 3 নম্বর আমানত হলো আল্লাহর অন্যান্য বান্দাদের আমানত রক্ষা। একটা হলো আল্লাহর ইবাদতের আমানত, নামাজ রোজা ইবাদত করতে কি ওযু গোসল এগুলোর মধ্যে খেয়াল রাখা। 2 নম্বরটা হলো নিজের সাথে আল্লাহ যে আমল দিলেন এগুলোর সঠিক ব্যবহার করা। কি করা? কি ব্যবহার করা? সঠিক ব্যবহার করা। তৃতীয় প্রকার আমানত হলো অন্যান্য বান্দাদের সাথে আমানত রক্ষা করা। প্রতিবেশীর আমানত, ভাইয়ের আমানত, বোনের আমানত, মায়ের আমানত, সন্তানের আমানত, স্ত্রীর আমানত আছে কিনা? আছে কিনা? ফায়াজিবু রাদ্দুল ওয়াদাই ওয়াল আওয়ারি ইলা আরবাবিহা। সুতরাং যার যার পাওনা তার কাছে দিয়ে দেওয়া। আল্লাযীনা ইয়াতামান্নুহু আলাইহি, যারা আমানত রেখেছেন, ওয়ালা ইয়াকুনুহুম ফিহা, কোন আমানতে খেয়ানত না করা। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم أدي الأمانة إلى ما ائتمنك ولا تخن من خانك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন তাকে? কে? আল্লাহর নবীর একজন সাহাবী। কত বড় সাহাবী! সংসার ত্যাগ করে আয় রোজগার বাদ দিয়ে নবীর দরবারে পড়ে থাকতেন যে আমি যদি কোন কাজ করতে যাই নবীর কোন কথাটা হারিয়ে যায়, কোন কথাটা ছুটে যায়, এই জন্য নবীর দরবারে পড়ে থাকতেন। আল্লাহ নবী কিছু দিলে খাইতেন, না দিলে না খায়া থাকতেন। এরকম খাইয়া না খাইয়া নবীর দরবারে থাকার কারণে আজকে হাজার হাজার হাদিস আমরা পেয়েছি। কত বড় কোরবানি, কত বড় ত্যাগ ইসলামের জন্য, আমাদের জন্য তাদের ছিল। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আহলে সুফফা সদস্য। মদিনার মসজিদের পাশে একটা জায়গা আছে না, হাদিস সাহেবরা গেছেন না সেখানে, ওটা সুফফাবাসী আহলে সুফফা, সেখানে তারা থাকতেন। অনেক সাহাবীরা কয়েকজন তারা অপেক্ষা থাকতেন আল্লাহ রাসূল কোন কথাটা বলে দেবে, কথা সাথে সাথে মুখস্থ করে বলতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী একদিন আমাকে ডাক দিলেন। আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কথা মনে রাখতে পারি না। তার নবী আমাকে ডাক দিলেন, গায়ের চাদর পরা অথবা রুমাল বিছায়া আবু হুরায়রাকে অপর পাশে বসাইলেন, নবী আরেক পাশে বসলেন। বসে হাদিস বর্ণনা করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপরে রুমালটা আমার গায়ে পেঁচায় দিলেন। ওই দিন থেকে আল্লাহ বলেন কাল পর্যন্ত আমি একটা কথাও বলি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কথা বলেছেন, একটা মুজিজার কথা। اليوم للناس همام ولهمان فقد حقيبتي وقتل عثمان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার আগে আমাকে একটা খেজুর ভর্তি পাত্র দিয়েছেন, খেজুরের ব্যাগ। আমি যখনই ওই খেজুরের পাত্রের মধ্যে হাত দিতাম আমি খেজুর পাইতাম, খাইতাম। আল্লাহর নবীর জামানা শেষ হয়ে গেল, তিনি ইন্তেকাল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন। তখন সেই ব্যাগ আমার কাছে, আমি হাত দিলেই খেজুর পাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়েক বছর খেলাফত পরিচালনা করলেন, তিনি ইন্তেকাল করলেন। আমার ব্যাগের খেজুর শেষ হয় নাই।
ওমর রাদিয়াল্লাহু তাআলা কত বছর? 10 বছরের কম না। তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, আমিরুল মুমিনিন ছিলেন। তার খেলাফত কাল রাষ্ট্র পরিচালনার নাম বলে আমি যখন এই ব্যাগের মধ্যে হাত দিতাম খেজুর পাইতাম। আবু বকর গেল, ওমর গেল, 3 নম্বর খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল-ইয়াউমা লিন-নাসি হাম্মুন ওয়া লিহাম্মা। আজকে গোটা পৃথিবীর মুসলিম জাহানের মুসলমানদের একটা ব্যথা, একটা বেদনা, একটা দুঃখ, সেটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত। ওয়ালিহাম্মা, কিন্তু আমার 2টা দুঃখ, ফাকদু হাবিবাতি ওয়া কতলু উসমান। একটা দুঃখ তো সবার সাথে আছে, সেটা হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত। আরেকটা দুঃখ হলো ওই চিন্তা ভাবনার কারণে আমার সেই খেজুরের ব্যাগটা আমি হারিয়ে ফেলেছি। তাহলে একটা ব্যাগ থেকে খেজুর খাইলেন কত বছর? কত বছর? মোটামুটি 20 বছর কম হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহর নবীর অনেকগুলো মুজিজার সম্পর্ক আছে। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আদি আমানাতা ইলা মা আতামানাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদি আমানা ইলা মা আতামানাকা, যে তোমার কাছে আমানত রেখেছে তার আমানতটাকে ফেরত দিয়ে দাও। ওয়ালা তাখুন মান খানাকা, যে তোমার সাথে খেয়ানত করে তুমি পাল্টা খেয়ানত করিও না। ওয়া ইয়াদখুলু ফি যালিকা ওয়াফাউল কাইলি ওয়াল মিজান, এর মধ্যে অন্তর্ভুক্ত ওজনে মানুষকে সঠিকভাবে দেওয়া। ওয়ায়াদখুলু ফি যালিকা আদলুল মামলুকি ফি রাইয়াতি, এর মধ্যে অন্তর্ভুক্ত রাজা বাদশাদের, সরকারের জনগণের সাথে আদল ইনসাফ রক্ষা করা, ন্যায় পরায়ণতা রক্ষা করা। এর মধ্যে অন্তর্ভুক্ত 3টি পর্যায়ের মধ্যে নাসরুল উলামা'i লিল আম্মাতি, আলেম ওলামাদের সাধারণ জনগণকে ওয়াজ নসিহত করা। আপনাদের ওয়াজ নসিহত আমাদের আমাদের আমানত, ওয়াজ না করলে হুজুরের আমানতের খেয়ানত হবে। ফাকুল্লু হাযিহি আশিয়া মিনাল আমানাতি আল্লাতী আমারা আল্লাহু তাআলা বিআদাইহা ইলা আহলিহা। এই যে আমানতের প্রকারগুলো বলা হলো, বুঝে আসছে তো? মনে আছে? আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমানত, নিজের অঙ্গ-প্রত্যঙ্গের পরিচালনার ক্ষেত্রে আমানত, আর অপরের সাথে আমানত। عن انس رضي الله تعالى عنه قال ما خطبنا رسول الله صلى الله عليه وسلم الا قال لا ايمان لمن لا امانه له ولا دين لمن لا عهد له। আল্লাহ নবীর সাহাবী খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানুষের খাদেম, আবার শ্রেষ্ঠ খাদেমদের মধ্যে শ্রেষ্ঠ খাদেম। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যখনই আমাদের সামনে কোনো ভাষণ দিতেন, খুতবা দিতেন, তার অধিকাংশ ভাষণ, সব ভাষণের মধ্যে এই কথা থাকতো, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে আমানত রক্ষা করে না তার ঈমান থাকতে পারে না। কথা বুঝলেন? কত নামাজি আছে, ওটা ঠিক নেই। কত ভালো মানুষ সমাজের লেনদেন ঠিক নাই, আছে কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত ঠিক নাই সে তার ঈমান থাকতে পারে না। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার ওয়াদা ঠিক নাই তার দিনদারি থাকতে পারে না। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আজকে পর্যন্ত দর্শক